ভজন যারা করো, যেমন এই রাধা গোবিন্দ ভজন করতে গেলে আগে রাধা চরণ ভজতে হবে, তবে অচিরে কৃষ্ণ পাবে। আর কলিকালের ভক্ত আমরা নিতাই চাঁদের চরণ ভজতে হবে, তবেই পাবে আমার গৌর চরণ। আর গৌর চরণ পেলেই তবে রাধা গোবিন্দের ব্রজে গিয়ে নিত্য লীলা দর্শন করতে পারবে। এই জন্য রঘুনাথকে বলেছিল তুমি চোর, তুমি আমার কৃপা না পেয়ে তুমি আমার ভাইয়ের কাছে গেছো, তাই তোমাকে দণ্ড দেওয়া হবে। ওমা, আমাকে কি দণ্ড, কি শাস্তি দেওয়া হবে? হোক, বলছে অন্য কোনো শাস্তি নয়, আজকে এই পানিহাটির মেলাতে যত ভক্তরা এসেছে সবাইকে তুমি চিরা দধি খাওয়াবে। আজও যারা যাবেন পানিহাটির মেলায় ভক্তদের উৎসবে দেখবেন সেখানে চিড়ে দই খেতে দেওয়া হয়। যত দোকানে দোকানে চিড়ে দুধ দই ছিল, মিষ্টি চিনি সন্দেশ মিষ্টি যা ছিল সব ওই গোবর্ধন দাস আর রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুইজনে সমস্ত কিছু কিনে পানিহাটির মেলাতে ওই ভক্তদের বিতরণ করলো। আজও সেই উৎসব পালন হয়। ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল। এইবার রঘুনাথ ফিরে এলো, বাবা মা চিন্তায় পড়লো, ছেলের সবসময় পাগল পাগল ভাব, তাহলে ছেলের কাঁধে একটা জল চাপাতে হবে। আমার জল চাপানো মানে বোঝো তো, একটা বিয়ে দিতে হবে। হরিবল, শুভ দিন শুভ লগ্নে শুভক্ষণে একটা মেয়ে দেখাশোনা হলো, যার নাম হচ্ছে রত্নাবতী। সে রূপ তো নয়, স্বর্গের অপ্সরা হার মানবে। কেন? কৃষ্ণ ভোলাবার জন্য ওই রকম রূপবতীর সঙ্গে রঘুনাথের বিয়ে হলো। অত সোজা নয়। কি গো, যার প্রতি একবার মন পড়ে, হাজার সিনেমাটি এনে সামনে দিয়ে দাও তো দেখি, মন যাবে? হ্যাঁ, কখনো যাবে না। তা ভালো তো বেসেছে কৃষ্ণকে, রূপবতী যদি আনো কখনো সেদিকে মন যাবে না। বিয়ে হলো, বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো ফুলসজ্জার রাত। রঘুনাথ নিরজনে বসে বসে কাঁদছে। ও মায়েরা, ফুলসজ্জার রাতে বউ কাঁদে, এটা উল্টে গেছে, তার স্বামী কাঁদছে। আচ্ছা বলো তো, বাসর ঘরে কেউ যদি কাঁদে, স্ত্রী যদি কাঁদুক আর যদি তার স্বামী কাঁদে, তাহলে কি মনে মনে ভাববে এখনকার যুগে? নিশ্চয়ই আমার পছন্দ নয়, অন্য প্রেম টেম করা আছে, ভালোবাসা আছে, তার কথা মনে পড়ছে, কাঁদছে, এটাই তো ভাববে। রত্নাবতী গিয়ে স্বামীকে প্রণাম করে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? রত্না, পারবে না, আমি যার জন্য কাঁদছি তুমি পারবে আজকে রাত্রে তার কাছে আমাকে দিয়ে আসতে? চমকে উঠল, চমকে উঠেছে রত্নাবতী। বাবা মা দেখাশোনা করে যার হাতে তুলে দিল, সে আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে। তবু এমন সহধর্মিণী ছিল রত্নাবতী, বউ কিন্তু নয়, স্ত্রী কিন্তু নয়, সহধর্মিণী ছিল। তাই সেই সহধর্মিণী বলে উঠল, স্বামী আমি কথা দিলাম, আজ এই রাত্রিতে তুমি আমার কাছে যাকেই তুমি জীবনের থেকে বেশি ভালোবাসো, আমার প্রেম যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, এই 3 দিনের পরিচয়ে আমি তোমাকে নিজের হাতে তার কাছে দিয়ে আসবো। কি গো মায়েরা, জগতে হয়? হয় না, অসম্ভব। মারামারি খুনোখুনি লাটালাটি হয়ে যাবে। কিন্তু রত্নাবতী ছিল সহধর্মিণী, আমি পারবো তোমাকে তার কাছে দিয়ে আসতে। বলো সে কে, কাকে তুমি এত ভালোবাসো, কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি করে, কার জন্য তুমি রাতে ঘুমাও না, কার জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করেছো, বলো তুমি সে কে? রত্না, আগে বলো তো দেখি আমার বাবা মা তোমার সঙ্গে কেন বিয়ে দিয়েছে? বলে কেন, তোমাকে ঘরে বেঁধে রাখার জন্য। রত্নাবতী, তুমি কি মনে করো পারবে আমায় বেঁধে রাখতে? না, আমি চাই না তোমায় বেঁধে রাখতে, কারণ আমি তোমার শ্রীচরণের দাসী হয়ে থাকতে চাই, আমি তোমাকে বাঁধতে চাই না। বেশ, তাহলে শোনো রত্নাবতী, যার জন্য আমি এত কষ্ট পাই, যার জন্য আমি এত কাঁদি, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, সে অন্য কেউ নয়, সে হলো আমার কৃষ্ণ। উঠেছে, কি বললে?
আমার কৃষ্ণ তার সনে পাব তুমি বলে দাও ও গো রত্নাবতী বেশ রত্না পারবে দিতে? বেশ স্বামী আমায়রা কেমন নারী দেখো, চিরজনমের মতো শেষবারের মতো স্বামীকে প্রণাম করে ওই ফুলসজ্জা রাতে চিরজনমের মতো স্বামীকে বিদায় দিল। স্বামী সামনের দরজা দিয়ে নয়, তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও, আর কালকে তোমার বাবা মাকে যা বলার আমি বলবো। রত্না তুমি ভেবে বলছো তো কোনোদিন আর আমার চরণ তুমি পাবে না? দরকার নেই স্বামী, এই 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব। এই তো 3 দিন আমি তোমাকে দেখলাম, এটুকুই আমার জীবনে থাক। বেশ রাতের অন্ধকারে রঘুনাথ বেরিয়ে পড়ল কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। আমার জীবন নদী নাইয়া বেরিয়ে পড়েছে ভবের খেলা হাসি রত্না সঙ্গ হলে একেবারে দিও পার করিয়া জীবন নদীর নাইয়া হাসি রত্নাবতী জীবন নদী আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে? আমার ভাবের খেলা কোনোদিন না। সঙ্গ হলি দিও পারে করিয়া আমার জীবন নদী নাইয়া। সবকিছু আমি ত্যাগ করলাম। ছুটে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। আর গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর ওই জগন্নাথ ধামে গিয়ে কি করেছে জানো? লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে রঘুনাথ। জমিদারের ছেলে, আপনারা আমরা কত টাকা রেখেছি ব্যাংকে, জমিদারের ছেলে হয়ে তার অবস্থা দেখো। বাবা জ্যাঠা যখন খবর পেল রঘুনাথ পুরী ধামে আছে, চাল ডাল অর্থ বস্ত্র পাঠায়, আর রঘুনাথ পুরী ধামে সেগুলো গরিব ভিখারিদের দান করে। মহাপ্রভু যখন খবর পেল রঘুনাথ ওইগুলো দান করছে, রঘুনাথের ওই স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠিয়েছিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো, রঘুনাথ আমি এগুলো পছন্দ করি না, কারণ তোমার বাবা জ্যাঠা অন্নদান বস্ত্রদান অর্থদান করে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার। আমি চাই না ওই জমিদারি থেকে তুমি কিছু নিয়ে তুমি এই জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রে দান করো। রঘুনাথ যখন শুনতে পেল, খবর পাঠালো সপ্তগ্রামে, আর কিছু আসে না, এইবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মহাপ্রভু বলল, রঘুনাথ লোকের বাড়িতে চেয়ে খাবে, এটা আমি পছন্দ করি না। কি গো, ঘষে মেজে নেবে না? যে কতটা কষ্ট সহ্য করতে পারে দেখি। বন্ধ করে দিল রঘুনাথ, কারোর বাড়িতে কিছু চাই না। তাহলে খাবে কি? ওই যে আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে। আমার আনন্দ বাজার দেখেছো তো?
যারা যারা পুরী ধামে গেছো, যেখানে মহাপ্রভুর ওই যে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওটাকে বলে আনন্দ বাজার। আর ওই আনন্দ বাজারে বসে থাকে একাধারে রঘুনাথ, আর পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কিচ্ছু নেই। জমিদারের ছেলে বসে আছে। আর যেগুলো বিক্রি হয় না, কেউ যদি রঘুনাথকে বলে এনে খা একটু, রঘুনাথ খায়। মহাপ্রভু বললেন ওগুলো আমি পছন্দ করি না, ওকে যে কেউ ভিক্ষা দেবে আরো খাবে এটাও আমি পছন্দ করি না। কি গো মা, তাহলে সব পদ বন্ধ, তাহলে খাবে কি? ভক্তের পরীক্ষাটা দেখো। জগন্নাথের রান্নাঘর যারা দেখেছেন, ওই রান্নাঘরের পাশে দেখেছেন একটা নালা মতো আছে? দেখেছো? কতজন জগন্নাথের রান্নাঘর দেখেছো? দেখি তো একবার। বাহ, খুব ভালো, খুব ভালো। ওই জগন্নাথ ধামে গেছে গো, শুধু ওই সমুদ্রের জন্য নয়, অনেক কিছু আছে। যেই জগন্নাথ সেই আমার কৃষ্ণ। কৃষ্ণের নাভি জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠিত করা আছে। জগন্নাথ দেখা মানে তোমার কৃষ্ণ দেখা হয়ে গেল। কারণ যেদিন আমার ভগবানের যদুবংশ ধ্বংস হয়েছিল, সেদিন কৃষ্ণের নাভিটা ওই জগন্নাথের নাভির সঙ্গে প্রতিষ্ঠিত করা হয়েছিল। যখনই কাঠ বদলানো হয়, ওই নাভিটাকে বের করা হয়, আবার নতুন কাঠে নাভিটা প্রতিষ্ঠা করা হয়। আজও আছে হরিদাস ঠাকুরের সমাধি, এগুলো দর্শন করতে হয়। আজও আছে গম্ভীরা, আজও সেই প্রদীপ, আজও সেই কাঁথা, সেই শিখর, মহাপ্রভুর পাদুকা আজও আছে। ভক্তির নয়নে নিয়ে গেলে দর্শন হয়। আর যারা শুধু সমুদ্রে ঢেউ খাবার নয়ন নিয়ে যায়, তাদের দর্শন হয়। তো আমার এই জগন্নাথ ধামের এই যে রান্নাঘরে এই যে নালা আছে না, আর ওই নালাতে প্রসাদ ভেসে যাচ্ছে, মানে যেগুলো পচে গেছে, পোকা হয়ে গেছে, অনেক দিনের প্রসাদ। আর রঘুনাথ তো কারোর কাছে হাত পেতে কিছু খেতে পারবে না, কেউ দিলে কিছু খেতে পারবে না, তাহলে তো মরে যাবে না খেয়ে খেয়ে। 1 সপ্তাহ 15 দিন হয়ে যাচ্ছে কিছু খাচ্ছে না। রঘুনাথ ভাবছে, জগন্নাথ আমি আমার ভগবানকে ডাকবো কি করে গো? কিছু তো খেতে হবে। ওই নালা দিয়ে জগন্নাথের পচা পচা ভেসে যাচ্ছে প্রসাদ। আর যখন পচা গলা প্রসাদ ভেসে যাচ্ছে, রঘুনাথ খিদের জ্বালায় আঁচলা করে তুলে নিয়েছে। যেই না আঁচলা করে তুলে নিয়েছে, প্রসাদটা তো বুকে ধরেছে, চোখের জলে প্রসাদটা ধুয়ে যাচ্ছে। হে হে দয়াময়, তুমি আমার অপরাধ ক্ষমা করো। আমারে যে বড় ক্ষুধা পেয়েছে, তাই তো খিদের জ্বালা সইতে না পেরে আমি এই পচা গলা প্রসাদে একটু বদনে দিলাম। ও গো দয়াময়, আপনাদের
পচা গলা প্রসাদটা একটা গ্রাস দিতে যাবে, পিছন থেকে আমার মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরে, কি রে একা একা খাবি, আমায় একটু দিবি না? আমি যে ভক্তির একটু প্রসাদ পেতে ভালোবাসি না। না গৌর হরি না, ওই কথা বলো না, বলো না। এই প্রসাদ পচে গেছে, পোকা পাইছে, তুমি দেখো। আমি শুধু তোমার কৃপা পাওয়ার জন্য, প্রাণটা ধরে রাখার জন্য একটু বদনে দিয়েছি। এই বোকা ছেলে প্রসাদ কোনোদিন পচে, প্রসাদ কোনোদিন পচে, প্রসাদ প্রসাদই থাকে, প্রসাদ নষ্ট হয় না। আর তাছাড়া আমি ভক্তের এটো প্রসাদ পেতে যে বড্ড ভালোবাসি। দে দে তুই আমার ওই উচ্ছিষ্ট প্রসাদ দে না। আমি আমার মুখে রেখো, আমি তোমায় দিতে পারবো না। দে বলছি, আগে স্বীকৃতি দে। মহাপ্রভু জোর করে রঘুনাথের মুখ থেকে কেড়ে নিয়ে আমার ভগবান বদনে দিয়েছে। ওরে রঘুনাথ ভালোবাসে বটে বটে, কিন্তু তোর মতো করে নয়ন জলে কেউ না। গৌর চরণে আছাড় খেয়ে বললেন, গৌর হরি কৃপা হয়ে গেল, গৌর কৃপা পেয়ে গেল। কিরে নিতাই কৃপা হলো, গৌর কৃপা হলো, এবার তো ব্রজে বাস হবে। বল কিছু, যা যেখান থেকে তোর উৎপত্তি, যেখান থেকে আসা, সেইখানে যা। চলে গেল রাধা কুণ্ডের তীর। আর এই রাধা কুণ্ডের তীরে যেখানে মানত করে পেয়েছিল রঘুনাথকে, এই দামোদর ব্রত নিয়ম সেবার মাস সারাদিন গিরি গোবর্ধন পরিক্রমা করে আসে। আর ওই রাধা কুণ্ডের তীরে বসে হারাই হারাই বলে বলো না, আমি কোথা গেলে তোমায় পাবো, একবার আমায় দর্শন দাও। আমি এত কাঁদি, এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? ও মাইরা, এই ব্রজে গিয়ে কেউ যদি একবার রাধে বলে কাঁদো, আমার রাধা রানী ছটফট করে, পাগল হয়ে যায় সেই ভক্তকে কৃপা করে। এই বৃন্দাবনে বাবা, এই হনুমানের খুব উৎপাত না, বানরদের উৎপাত না, বৃন্দাবনে যারা গেছে দেখেছে। তা একটা হনুমান কি করেছে বাবা, ফসল নষ্ট করে, ফুল নষ্ট করে, খুব উৎপাত করে। তাই হনুমানটাকে সেই বড় লোকটা বেঁধে রেখেছে ঘরে, ছাড়ছে না, শিকল দিয়ে বেঁধে রেখেছে। তা বানরটা কি করেছে বাবা, ওই ঘরে বসে বসে শুধু রাধে রাধে বলে কাঁদছে। রাধারানী বর্ষণায় আছে, বৃন্দাবন থেকে অনেকটা দূর যেতে হবে।
বর্ষানায় বসে ললিতাকে ডাকছে, ললিতা দেখ তো, দেখ না কে আমায় রাধে রাধে বলে কাঁদছে। বলে হয়তো কোনো ভক্ত টক্ত হবে, বলে একবার জানা দেখে আয় না বৃন্দাবনে গিয়ে। তা ললিতা সাধারণ নারী হয়ে এসেছে, খুঁজে দেখছে কোথা থেকে আওয়াজটা আসছে। সাধারণ নারী হয়ে ললিতা এসেছে, আর এসে দেখছে এক বড় লোকের বাড়িতে একটা বানরকে বেঁধে রেখেছে, আর সেই বাঁদরটা ছাড়া পাচ্ছে না, বসে বসে কাঁদছে রাধে রাধে বলে। ললিতা গেছে রাধা রানীর কাছে, রাধে, এই রাধে, আরে ওটা তোর কোনো ভক্ত নয়, ওটা কোনো ভক্ত নয়, একটা হনুমান, তাকে বন্দি করে রেখেছে, সেই কাঁদছে। ললিতা, হনুমান হোক বানর হোক যাই হোক না কেন, ও রাধে বলে কেঁদেছে। আর এই পৃথিবীতে যে একবার রাধে বলে কাঁদে, আমি তাকে কৃপা করি, যা তুই ওর খুলে দিয়া। ও রাধে বলে কেঁদেছে, ও সব অপরাধ আমি ক্ষমা করে দিচ্ছি, খুলে দিয়া। আর সেই রাধাকুণ্ডের তীরে রঘুনাথ দাস সবকিছু ত্যাগ করে, জমিদারি ত্যাগ করে, বাবা মা জ্যাঠা ঐশ্বর্য, যার বাবার প্রত্যেক দিনের আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, তাহলে কত বড় জমিদার, ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। দেখেন বাবা, সেই যে লালা বাবু, যে লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হলো সোনার পত্র, আর যারা প্রসাদ পেতে গিয়েছিল সোনার পত্রের উপর পত্র দিয়ে সেবা দিয়েছিল। দেখেন তারাই পেয়ে গেল গোবিন্দ চরণ, সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে চলল। নরোত্তম জমিদারের ছেলে হয়ে সব ত্যাগ করে ভগবানের চলে। তাহলে এই জায়গাটাই একটু ভাবতে হবে মা, কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, তোমার শ্বেত পাথরের ঘর হবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমার তালা তৈরি হবে না। কৃষ্ণ ভক্ত হলে ভগবান চাইবে কখন তোমার পথের ভিখারি করব, আর কোন দিক দিয়ে যে করবে সেটা তুমি জানবে না। যেটা হয়েছিল বাবা সুদামা, কৃষ্ণ যার বন্ধু, তার কত অভাব ছিল। মহাভারতে বিদুর পারত না, জমিদারি থাকতে থাকলো না, এসে পাতার কর্ণ কুঠির করেছিল, কারণ এরাই হলো কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্ত যদি তুমি হও, ভগবান চাইবে তোমার মাথার ছাদ কবে তোমার কাছ থেকে কেড়ে নেবে। ওই যে বললাম কোন দিক দিয়ে নেবে তুমি কল্পনা করতে পারবে না। আর কৃষ্ণ ভক্ত হয়েছে মানে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ কেন হবে? ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে প্রথমে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত হলে তোমার আপনজন সরে যাবে, আর সব থেকে যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমেই তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেওয়ার পরে তবেই তো তুমি কৃষ্ণ চরণ ধরবে। আর যখনই কৃষ্ণ চরণ ধরবে, ভগবান বললেন সারা জীবন তোকে আমি আমার করে রেখে দেব। নিতাই গৌর প্রেমানন্দে আজকে রঘুনাথ রাধা কুণ্ডের তীরে হৃদয় হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কাঁদছে। আর যখন রাধে বলে কেঁদে বেড়াচ্ছে, আর এই প্রখর রৌদ্র রাধে গো ওগো আমার কৃপাময়ী, ওগো আমার প্রেমময় রাধে, ওগো রাধে একেবারে কৃপা করে
তোমার চরণে প্রখর রোদে মাটিতে শুয়ে আছে আর রাধারানী এসে নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের ছায়া করে দাঁড়িয়েছে। রঘুনাথ পিছনে তাকিয়ে দেখছে এক সুন্দর রমণী। কে মা তুমি? সে কি রে, আমার এত ডাকিস আমায় চিনতে পারলি না? যেই না রাধারানীকে সামনে দেখেছি, তুমি তুমি সেই আমার করুণাময়ী, সেই আমার কৃপাময়ী রাধে। কিন্তু আমি তোমায় একাকে দেখতে চাই না। আমি তো সর্বদা যুগল ভজন করেছি, তাহলে যুগল কই? হরি বল। আর আমার রাধারানী যেখানে যাবে আমার গোবিন্দ থাকতে পারে কি গো? ও বেটার প্রেম ভালোবাসা তো আজকে থেকে নয়, ও ভালোবাসা সেই সুতিকা মন্দির থেকে। আমার সুতিকা মন্দির মানে বোঝো? গোয়ালঘর, গোয়ালঘর। সুতিকা মন্দির মানে গোয়াল ঘর, আতুর ঘর। আতুর ঘর থেকে ভালোবাসা। সেই যে বাবা, এর একটা বড় কাহিনী আছে। যেমন রাধারানী গোবিন্দের আল্লাদিনী শক্তি, কিন্তু ধরার মাটিতে এসেছিল বিশ্বভানু রাজার কন্যা হয়ে। পদ্মফুল এই পূজাইতে অবশ্যই করে আমার রাধারানীকে পদ্মফুল নিবেদন করতে হয়। কেন না, পদ্মপুরাণ বলছে রাধারানী আবির্ভূত হয়েছিল পদ্মফুল থেকে। পূজাতে পদ্মফুল অবশ্যই লাগে। তো যখনই এই জন্ম নিয়েছিল বাবা, তখন আমার রাধা অন্ধ হয়ে জন্মেছিল। কেন জন্মেছিল অন্ধ হয়ে? এর একটা কাহিনী আছে। সেই যে অভিমন্যু ঋষি তপস্যা করেছিল ভগবানের বউকে আমার বউ করে পেতে চায়। তা ভগবান বলেছিল, আসতে তুমি মুনি মানুষ, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, তুমি আমার বউকে তোমার বউ করে পেতে চাও? বলে হ্যাঁ, আমি ওটাই চাই। বলে অসম্ভব, আমার বউ তোমার বউকে দিতে পারি না, আর কোনোদিন আমার বউ তোমার বউ হবে না। বলে ঠিক আছে, দিতে হবে না, তাহলে তুমি চলে যাও। কিন্তু এমন কঠিন তপস্যা করেছিল অভিমন্যু, তখন বাবা স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে। ভগবান গিয়ে বাধ্য হয়েছিল, অভিমন্যু আমার স্ত্রীকে তোমার স্ত্রী হবে, তবে তুমি নপুংসক হয়ে জন্মাবে। সেই অভিমন্যু হলো আয়ান ঘোষ। আয়ান ঘোষ হলো নপুংসক। রাধা জন্ম নিল, কিন্তু মা বলেছিল আমি জন্ম নিয়ে অন্ধ হয়ে জন্মাবো। আমি যতক্ষণ না বধূ তোমার দর্শন পাচ্ছি, আমি ততক্ষণ চোখ মেলে দেখব না। অন্ধ হলো যখন বিশ্বভানুর ঘরে জন্ম নিল, চোখে দেখতে পায় না। আর কীর্তিদা মানে রাধার মা হচ্ছে কীর্তিদা, কীর্তিদা আর গোপালের মা যশোদা, এরা হচ্ছে বান্ধবী মানে সই। অমাইরা দেখবেন মেয়েদের পেটে একতলা ভাত হজম হয়, একটা কথা হজম হবে না। ও 20 বছর পর হলে ও পেটের ভিতরে ফুটফাট করে ফুটবে, কখন বেরোবে? আর যদি কোনোদিন সেই স্কুল বা কলেজ লাইফের বান্ধবীর সঙ্গে দেখা হয়, ও সব বলে ফেলবে গড় গড় করে। ওই জন্য প্রত্যেক দাদা ভাইদের বলে রাখি, সবকিছু বলো, নিজের গোপনের খবর যেন নিজের বউকে বলো না। ওই একদিন না একদিন বাবা ও বলবেই বলবে, কারণ এটা অভিশাপ। যুধিষ্ঠির মহারাজ আমার মা কইছে, কর্ণের কথা বলে দিয়েছিল না বাবা, বলতে বলতে ফুরাবে না। যাই হোক, কুন্তিকে অভিশাপ দেওয়া। এইবার সেই যে আমার যখন যশোদা কীর্তিদার মেয়েকে দেখতে এলো, গোপাল এসেছিল। আর গোপাল যখন কোলে আছে, যশোদা ছাড়ে। এইবার গোপাল বলছে, মা তুমি ছাড়বে না তো? এমন কায়দা করব তুমি নিজেই ছেড়ে দেবে। এইবার গোপাল দুষ্টু ছোট ছোট হাতে ওই গজমতির মালাটা ধরেছে। আর মতির মালাটা ধরে যশোদা তো শোয়ের সঙ্গে গল্প করে যাচ্ছে কীর্তিদার সঙ্গে। আর গোপাল কি করেছে, একবার করে নামছে, যশোদা আবার তুলে নেয়। এইবার বলে, মা নামাবে না তো? এবার এমন কাজ করব তুমি নিজেই নামাবে। মতির মালাটা ধরে এমন ছিঁড়ে দিল, ঝরঝর করে মতি পড়ে গেল। মা যশোদা রেগে গিয়ে গোপালকে বলছে, এই জন্য তোকে আনতে চাই না, চুপ করে বস। গোপালকে বসিয়ে দিয়েছে। আর মা কি করছে, মতি ঘুরাচ্ছে। ছোট্ট গোপাল কেঁদে কেঁদে বলে, মা গো তুমি আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি ঘোরাচ্ছ। এইবার
দেখো আমি কি করি। এবার মা তো মতি ঘোরাচ্ছে আর হামাগুড়ি দিতে দিতে সেই হাতুর ঘরে গেছে, যেখানে রাধা অন্ধ হয়ে ঘুমিয়ে আছে। পালঙ্ক বেয়ে বেয়ে উঠেছে বেটা। হ্যাঁ, উঠে কি করেছে জানো? বুঝতে পারছে না, কানের কাছে গিয়ে ডাকছে, রাধে গো, রাধে গো, উলু কই, একবার সারা দাও রাধে, একবার সারা দাও। ও রাধে গো, রাধে গো, রাধে একবারে সাজা দাও। শোনো রাধে, তোমার আর আমার প্রেম, শোনো গাম্ভীর্য শালিনী রাধে, গাম্ভীর্য সাহানি রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ও কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রেম সাগরের মরালিনী রাধে, ও প্রেম সাগরের